নমস্কার বন্ধুরা, আওয়ার স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার, শিব চতুর্দশী। আমি, মা আর রিক মিলে যাচ্ছি দাদুর বাড়িতে ঘুরতে, আর তারপরে যাব মেছোমাসির বাড়িতে। 9 তারিখ যেহেতু আমরা চলে যাচ্ছি, তো সবার সঙ্গে একটুখানি দেখা করে যাব। অটো নিয়ে নিয়েছি, অটো করেই বেশিক্ষণ লাগবে না, এই তো 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা জোলাইবাড়ি পৌঁছে যাব। দাদু দিদাও বেঁচে নেই, আর দাদুর যে ঘরটা ছিল এবারে বন্যাতে সেটাও ধসে পড়ে গেছে। যাই হোক, এখনো কিন্তু বাড়ি ভর্তি লোকজন রয়েছে। মার জ্যাঠতো দাদারা রয়েছে, মানে আমার মামা মামি, মামাতো ভাই বোনে বাড়ি ভর্তি লোকজন। এই যে দাদুর বাড়ির সামনের এই শীতলা মন্দিরেই কিন্তু আমরা পুজো দিতাম। দিদা এখানেই শীতলা পুজো দিত। আগে তো ছোট মণ্ডপ ছিল, এখন বেশ বড় করে মন্দির তৈরি করেছে। মেঠো রাস্তা ধরে দাদুর বাড়ির উদ্দেশ্যে অটো যাচ্ছে। এই যে মন্দিরগুলো তৈরি করা আছে, এই যে এই মন্দিরটা হচ্ছে দাদুর, এটা হচ্ছে দাদুর বড় ভাইয়ের, আর পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে দাদুর মা বাবার। তো রিককে বললাম, যাও বড় বাবা বড় মার মন্দিরে একটুখানি প্রণাম করে আসো। আমার দিদাকে তো রিক দেখেনি, তবে বড় বাবাকে কিছু বছরের জন্য পেয়েছিল। দাদু ওকে ভীষণ ভালোবাসতো। তো দাদুর বাড়িতে এখন এই অবস্থা। দাদুর ঘরের ভিটেটা আছে, ঘর ভেঙে পড়ে গেছে। আর এদিকে মার যে জ্যাঠতো ভাই রয়েছে, ওরই ঘর তৈরি হচ্ছে। বড় মামি আবার নারকেলের নাড়ু করেছে। এই নাড়ু না খেতে এত স্বাদ মামির হাতের তৈরি, আমি তো দেখেই বলছি আমি খাবো, আর ভীষণ স্বাদ হয়েছে। মামির হাতের বানানো নাড়ুতে যেন সেই ছোটবেলার স্বাদ ফিরে পেলাম। এই শুনে যে এই কটা কৌটার মধ্যে ছিল, মামি সব কটা আবার আমাকে দিয়ে দিল। এইদিকে ছোট মামার মেয়ে মানে নিশু রানী আবার শিব পুজো দিচ্ছে। শিবের মাথায় ঘি, মধু, দুধ, দই আর ডাবের জল ঢেলে পুজো হচ্ছে। বেশ ভালো দিনেই ঘুরতে এসেছি। শিব পুজো হচ্ছে, তারপরে প্রসাদ খেয়েই মেঝোমাসির বাড়ি চলে যাব। তার ফাঁকে কিন্তু অবশ্যই রয়েছে সমস্ত ভাই বোনদের একসাথে মিলে গাল গপ্প আর হাসি ঠাট্টা। ছোটবেলায় যে এ বাড়ি ও বাড়ি দৌড়াদৌড়ি করে কত খেলাধুলা করতাম, তার আর ইয়ত্তা নেই। বড় মামার ছিল একটা গাড়ি, সেই গাড়ি করে চলে যেতাম ওই যে শীতলা মন্দির দেখিয়েছি সে অবধি, তারপর ওখানে নামিয়ে দিত, ওখান থেকে আবার বাড়ি অবধি হেঁটে হেঁটে আসতাম। এতেই যেন খুব মজা ছিল। তনু আর রিশুর সাথেও একটুখানি ছবি তুলে নিচ্ছি। মায়ের নাকি খুব মাথা ব্যথা হচ্ছে, মেঝো মামি আবার চা করে দিল। আমরা চা খাইনি, ফল প্রসাদ খেয়ে একটুখানি হাসি ঠাট্টা করে এবারে চলে যাব মেঝো মাসির বাড়ি। মেঝো মামি আবার আমাদের সবার জন্য প্রসাদ তৈরি করেছে, তবে আমি বলছি আমি শুধু আমসত্ত্বটাই খাবো। দাদুর বাড়ির এই পুকুরে যে কত সাঁতার কেটেছি ছোটবেলায়, সেই গল্পই করছি সবার সাথে। তো বন্ধুরা, আজকে আমাদের এই দাদুর বাড়ি ঘোরার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। দাদু দিদা না থাকলেও মামিদের ভালোবাসায় এখনো যেন এ বাড়িতে আসতে বারে বারে মন চায়। দাদুর বাড়ি থেকে বেরিয়ে এবারে চলে এসেছি মেজোমাসির বাড়ি। মেজোমাসির বাড়ির সামনেই রয়েছে আবার অন্নপূর্ণা মন্দির, সেখানেও লাইন দিয়ে সব ভক্তরা পুজো দিচ্ছে। মাসিও আজ শিবরাত্রি করছে, তাই উপোস রয়েছে। তো বেশ কিছুদিন ধরে মাসি যেহেতু অসুস্থ ছিল, ব্যাঙ্গালোরে ছিল, বাড়িতে ছিল না, তাই মাসি গত সপ্তাহে বাড়ি এসছে, তাই একটুখানি মাসিকে দেখতে আসলাম। আসা মাত্রই তো মাসি এক বাটি ফল কেটে এনে দিয়েছে খাওয়ার জন্য। তো ফল খেয়েছি, আবার ভাত না খাইয়েও ছাড়বে না, ভাত টাত খেয়ে রওনা দিয়ে দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। মাছের ডিম, মাছের ঝোল, চিংড়ি মাছের মালাইকারি আর দেশি মুরগির ঝোল ছিল, সাথে মিষ্টি দইও কিন্তু ছিল। মাসির বাড়ি থেকে আসার পথে মেসোর দোকানে ঢুকে মেসোর সঙ্গে একটু কথা বলে আসলাম। আর রিক তো মেসোর দোকানের সেই চুইংগামের দিকেই নজর। মিষ্টি দোকান তো, মিষ্টির দিকে ওর নজর নেই, ওর নজর পড়ে আছে বিগ বাবুলের দিকে।
অনেক মাংসের রেসিপিই তো তোমাদের সাথে শেয়ার করেছি, তো পায়রা বেবি একটা নিয়ে এসেছি, সেটার মাংসের রেসিপি আমি চম্পাস কিচেনে আপলোড করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বাড়ি অবধি পৌঁছে গেছি। এখন মোটামুটি 3:30 বাজে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের চ্যানেল আওয়াজ স্টোরিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।